হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সরস্বতী পুজো, তাই আমরা তিনজনের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে যেহেতু সরস্বতী মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে হবে, তাই মেয়েকে নিয়ে যাচ্ছি, আমরা তিনজনেই যাচ্ছি। মেয়ে একটু লজ্জা পাচ্ছে, যেহেতু ব্লগ করছি ও একটু লজ্জা পাচ্ছে, মুখ দেখাতে চাইছে না। আমরা যাব হচ্ছে আমাদের স্কুলে, মানে আমার স্কুলে, আমি যে ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম সেই স্কুলে যাব। আসলে মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলটা অনেকটা দূরে, সেই জন্য যে ওখানে যেতে পারিনি, কারণ মেয়েটার শরীরটা একটু খারাপ, সেই জন্য আমাকে এই স্কুলেই দিতে হচ্ছে। এই স্কুলের নাম হচ্ছে বাসুবাটি হরিজন প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আমি ছোটোবেলাতে পড়েছি, তাই এখানেই আমরা দিই, এবং পাড়ার ছেলেরা সবাই ম্যাক্সিমাম, যেহেতু সকাল সকাল পুষ্পাঞ্জলি দিতে হয়, তো এখানেই দিয়ে দেওয়া হয়। তো আমরা এই যে স্কুলে এসে গেছি সবাই মিলে। আমার ভাইপো একটা এসেছে, ভাইঝি এসেছে, আমি এসেছি, ঝুমা এসেছে, অদ্রিজা আমার মেয়ে, ও এসেছে। তো অলরেডি এখানে এসে গিয়ে দেখছি যে পুজো চলছে, একদমই ফাঁকা আছে, নাহলে এখানে খুব ভিড় হয় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো চলুন ভিতরের দিকটা যাই দেখি। তো ভিতরে ঢুকছি, এই ভিতরে ঢুকে দেখি অলরেডি ঠাকুরমশাই আরতি করছেন, মানে আরতি করছেন আর কি। আরতিটা মানে পুজো বসে গিয়ে আরতি শুরু হয়েছে। তো আরতিটা করার পরই হয়তো আমাদের পুষ্পাঞ্জলিটা হবে। দেখা যাক কতক্ষণে আমরা পুষ্পাঞ্জলিটা দিতে পারি। বন্ধুরা, তোমাদের আমি দেখাতে থাকছি আজকে আমি পুষ্পাঞ্জলি দিতে গিয়ে কী করলাম, কীভাবে পুষ্পাঞ্জলি হলো সমস্তটাই। তারপরে ঝুমাকে বললাম যে তুমি এক কাজ করো, একটা বাতি নিয়ে ঠাকুরের কাছে জ্বেলে দাও, সরস্বতী ঠাকুরের কাছে ধূপবাতিটা জ্বেলে দাও। তো ওই তাই করলো, ধূপবাতিটা নিয়ে সরস্বতী ঠাকুরের কাছে জ্বেলে দিল। তো কিছুক্ষণ পরেই আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে। মেয়ে আবার হাতে খড়ির ব্যাপার আছে, মেয়ে আজকে হাতে খড়ি দেবে, মানে ওর তো 5 বছর হলো, এবারে 5 বছর হয়েছে, 5 বছর আগে হাতে খড়ি দিতে নেই, তো এবার হাতে খড়ি দেবে। দেখুন বেশ ভালো ভিড় হয়ে গেছে। আমি বললাম না, প্রথমে সকালবেলা গিয়েছিলাম তো বেশ ফাঁকা ছিল, এখন ভালোই ভিড় হয়ে গেছে। তো আমরা বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে, পুষ্পাঞ্জলি চলছে, বেশ ভালোই ভিড় আছে, মানে ভালো ভিড় হয়ে গেছে। এরপরেও আরও অনেক ভিড় হয়ে যাবে। সরস্বতী পুজোর দিন তো স্কুল যেহেতু, অনেক ছোটো ছোটো বাচ্চারা সকাল সকাল এসে এখানে পুষ্পাঞ্জলিটা দিয়ে দেয়। অনেকেই আসে এখানে পুষ্পাঞ্জলি দিতে, অনেক, মানে সত্যি কথা বলতে প্রায় মোটামুটি আমাদের, মানে আমার দেখা অনুযায়ী, আমি যে ছোটোবেলা থেকে এখানে পড়েছি, আমার সিনিয়র আপার লেভেলও এখানে এসে পুষ্পাঞ্জলি দেয়, ছোটো মানে এই সরস্বতী পুজোর দিন। যেহেতু সকাল সকাল পুজোটা হয়, তো আমাদের পুষ্পাঞ্জলি চলছে। পুষ্পাঞ্জলিটা হয়ে যাওয়ার পরে হয়তো মেয়ের হাতে খড়িটা দেওয়া হবে, হাতে খড়িটা দিয়ে তারপরে আমরা আবার বাড়ি চলে যাব। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এষ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি। ওম সা মে ভবতু জিহান বীণাপাণি পুস্তকধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বত্যয় এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি। তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ঠাকুরমশাই বললেন যে অদ্রিজার হাতে খড়ি দেওয়া হবে। তো সেই জন্য একটা স্লেট, একটা খড়ি পেন্সিল, একটা প্রথম ভাগ বই আনা হয়েছিল। তো অদ্রিজার হাতে খড়িটা দেওয়া হবে। তো দেখি অদ্রিজার হাতে খড়িটা দেওয়া হবে। তো আমার মেয়ের অদ্রিজার হাতে খড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরমশাই বললেন যে এই স্লেট আর পেন্সিল এগুলো পরে একবার নিয়ে যেতে এসে। তো আমরা ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে পড়বো। এবার আমাদের পুষ্পাঞ্জলি, মেয়ের হাতে খড়ি সব হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি স্কুল থেকে। তো এবার আমরা বাড়ি ফিরবো সবাই মিলে, এই যে এতজন গেছি আমরা পুষ্পাঞ্জলি দিতে। তো আসার পথে আমাদের এই পাড়ার মোড়েতে আর একটা ঠাকুর এসেছে, সরস্বতী ঠাকুর। তো এটাকে দেখে আমরা বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার।